ধরেন যে এটা আমার হচ্ছে একটা 2D অবজেক্ট। আমরা ভিডিওতে যেগুলো করি ইউজুয়ালি সেগুলো হচ্ছে আপনার 2D অ্যানিমেশন, আর যেগুলো ব্লেন্ডার দিয়ে করি সেগুলো হচ্ছে আমাদের 3D অ্যানিমেশন। ধরলাম এটা হচ্ছে একটা টিপিক্যাল 2D অবজেক্ট, বেটা 2D অবজেক্ট এটা, ঠিক আছে। এখন রেন্ডারার 3D এর কাজ হচ্ছে এই 2D অবজেক্টটাকে 3D এর একটা ইমপ্রেশন দেওয়া, ঠিক আছে। ধরলাম যে এটা হচ্ছে একটা পিস অফ পেপার, ধরেন একটা টেবিলের উপর এটা একটা পিস অফ পেপার আছে। তো রেন্ডারার 3D কি করবে, যখন আমি এটাকে ধরলাম এটা মিডিয়া ইন, এটা হচ্ছে মিডিয়া ইন 1। তো আমরা যখন ক্যামেরা থ্রিডি হচ্ছে ইয়ে করতেছি, ক্যামেরা থ্রিডি, এই যে এটা হচ্ছে ক্যামেরা থ্রিডি, তখন এই ক্যামেরা থ্রিডিটা এই 2D অবজেক্টটাকে ইয়ে করবে, মানে হচ্ছে হাউ ডু আই সে দিস, এটাকে হচ্ছে 3D এর এই 2D অবজেক্টটাকে 3D এর একটা ইমপ্রেশনে দেখাবে আর কি। তো ধরেন যে 2D একটা অবজেক্টকে 3D একটা ইমপ্রেশনে দেখাইতে হলে এটাকে হচ্ছে আপনার আরেকটা ধাপ পার করতে হয়। সেটা হচ্ছে যে ধরলাম যে এটা হচ্ছে 2D কে এই ধাপে, এই যে দেখেন খেয়াল করেন, এই ধাপে আমাদের 2D কে 3D অবজেক্টে ক্যামেরা 3D এই ইমপ্রেশনটা তৈরি করছে, ঠিক আছে। ক্যামেরা 3D হচ্ছে এই ইমপ্রেশন তৈরি করছে, মানে 2D অবজেক্ট কেও অ্যাকচুয়ালি 3D বানাচ্ছে না, কিন্তু 2D অবজেক্টকে ও এমন একটা সিচুয়েশনে নিয়ে যাচ্ছে যে মনে হচ্ছে এটা হচ্ছে 3D, ঠিক আছে। তো এটাকে এই এই ধাপে আমাদের ক্যামেরা 3D যেটা করলো সেটা হচ্ছে 2D অবজেক্টকে 3D অবজেক্টের ইমপ্রেশন দিল, ঠিক আছে। এখন এই ধাপে এটা হচ্ছে রেন্ডারার 3D ধাপ, এটা হচ্ছে রেন্ডারার 3D, অর্থাৎ আমাদের এই নোডটা, ওকে, এই নোডটা হচ্ছে আমাদের রেন্ডারার 3D। এই নোডটা কি করলো, এই নোডটা এই যে আমার যে ইমপ্রেশনটা ক্রিয়েট হয়েছে, তো এটার জন্য তো আমার একটা কি বলে একটা হার্ডওয়্যার বা সফটওয়্যার কম্প্যাটিবিলিটি লাগবে। ধরলাম যে এটা একটা মেশিন, এই পাশে হচ্ছে আমার 3D ইমপ্রেশন, আর এ পাশে হচ্ছে আমার আউটপুট, এখানে হচ্ছে আমার আউটপুট। আউটপুট মানে হচ্ছে আউট যেটা, এটা হচ্ছে আমার আউটপুট, হয়ে গেল। ওকে, তো রেন্ডারের 3D যেটা করবে, এটা হচ্ছে রেন্ডারের 3D। আবার আবার একটু করি, এই 3D ইমপ্রেশনটাকে নেবে, তারপর ওর ভিতরে সফটওয়্যার টফটওয়্যার ধরুন যে বিভিন্ন অপারেশন চালাইলো, এখানে অনেক অনেক রকম অপারেশন করে এটাকে অন স্ক্রিনে শো করলো, ঠিক আছে। আমি যদি জাস্ট রেন্ডার 3D বাদে এটাকে শো করতে যাই, তাহলে ধরেন যে একটা ফাংশন কাজ করবে না, অত আরেকটা ফাংশন কাজ করবে না, বেশিরভাগ সময় আপনার শোই করবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে রেন্ডার 3D কাজ। এখন এটা আমাদের লাগবে আবার, তো রেন্ডার 3D কে আবার কানেক্ট করলাম। এখন আমাদের ওই যে আমি বলছিলাম না যে আহ যেহেতু এটা 2D, ক্যামেরা 3D হচ্ছে 2D অবজেক্টের ইমপ্রেশন দিবে। ধরেন যে আমার এই অবজেক্টের 2D, এটার ইমপ্রেশন দিবে একটা, ঠিক আছে, একটা ইমপ্রেশন দিবে 3D এর। তো 3D এর ইমপ্রেশন দেওয়ার জন্য ধরো এটা ক্যামেরা 3D, এটাকে, এটা হচ্ছে এই এই অবজেক্টটাকে, সরি, এই অবজেক্টটাকে দিবে 3D ইমপ্রেশন। তো 3D ইমপ্রেশন দেওয়ার জন্য এই অবজেক্টটাকে ইটসেলফ একটা টুল ইউজ করে ধরেন নিজেকে প্রেজেন্ট করা লাগবে, ঠিক আছে। ধরেন যে ক্যামেরা 3D হচ্ছে, ধরেন একটা এঙ্গেজমেন্ট হচ্ছে, ধরেন যে পাত্রী দেখা হচ্ছে, ঠিক আছে। ক্যামেরা 3D হচ্ছে বরপক্ষ, আর
এই নোটটা, আচ্ছা ওটা পরে দেখাচ্ছি। এই 2D অবজেক্টটা এ হচ্ছে আহ কোণে পক্ষ, ঠিক আছে। কোণে পক্ষ আপনার ধরেন যে এমনি এমনি তো আসবে না, ওর আগে হচ্ছে একটু সাজুগুজু করবে, তারপরে হাতে সিঙ্গারা মিষ্টি টিষ্টি, তারপর ধরেন যে সেমাই টেমাই যত যা আছে সব নিয়ে ধরেন যে একটা ট্রে হাতে করে আসবে, ওকে মানে নিজেকে প্রেজেন্ট করা লাগবে। ও যদি ধরেন নিজেকে প্রেজেন্ট না করে হাতে একটা সিগারেট সিগারেট নিয়ে ফুঁকতে ফুঁকতে আসে, মানে বুঝতেছেন অবস্থা, একটা একটা ট্রাবল সিচুয়েশন। তো ওই যে নিজেকে ও সাজায় আনবে, হ্যাঁ, এটার জন্য আমাদের কি ইউজ করা লাগবে? হয়ে গেল অপশন, এই যে ইমেজ প্লেন 3D, ঠিক আছে। না সরি, মার্জ 3D। ইমেজ প্লেন হচ্ছে পরে, ওটা কাজ দেখাচ্ছি। মার্জ 3D, ঠিক আছে, এটার সাথে মার্জ করা লাগবে। এরপরে আমাদের লাগবে হচ্ছে ইমেজ প্লেন 3D। ইমেজ প্লেন 3D কাজ হচ্ছে আপনার এই যে সামনে পেছনে করা আর কি। মজার বিষয় হচ্ছে যে আচ্ছা মজার বিষয় পরে বলি, আগে বলবো না। আচ্ছা এখন যেটা বলবো সেটা হচ্ছে যে একটা ব্যাকগ্রাউন্ড নেই, একটা ভালো ব্যাকগ্রাউন্ড নেই। ক্যামেরা 3D, ও আচ্ছা বলেই তো দিছিলেন, হায় রে আমি দেখি নাই। আচ্ছা ঠিক আছে, যাদের হচ্ছে এটা কভার ছিল না, আবার একটা রিওয়াইন্ড হয়ে গেল। আল্লাহ, এই ফাইল 3 GB কেন? ও আচ্ছা আচ্ছা, অরিজিনাল ফাইল ছিল। আচ্ছা এখন প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেই। কিন্তু ব্যাকগ্রাউন্ডটা শো করতেছে না। শো করার জন্য আমি বহুবার বলছি যে মার্জ 3D কে লেফট ভিউ নিতে হবে, তারপর আমরা ক্লিক করব ক্যামেরা 3D তে, তারপর এটাকে নিয়ে আসবো এদিকে। একটা অডিও অডিও ইয়ের জন্য, অডিও রিলেটেড ভিডিওর একটা অ্যানিমেশন করার জন্য এই কালারটা পারফেক্ট আছে। তারপর আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, কালার কারেক্টর আছে, এক এক কালার দিই ব্যাকগ্রাউন্ডে, এই কালারটা থাকে। ওকে, এখন আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যে ট্রান্সফর্ম নোটটা অ্যাড করে রাখি, কখন কাজে লাগে বলা যায় না। আচ্ছা একটু নিচের দিকে নিয়ে আসি, কি আপনার, আচ্ছা ইমেজ কোয়ালিটি। আচ্ছা এটা গেল প্রথম পার্ট। এখন আমরা গতকালকে যেটা দেখাইছিলাম ওইটা আবার দেখাবো, ওই ওই ওইটাই আবার করবো। সেটা হচ্ছে যে এই যে একটা ইয়ে নিলাম,
ব্যাকগ্রাউন্ড তো ছিল। আচ্ছা, এখানে আবার টাইম ফ্রেম মিলানো লাগবে, যেহেতু ঝামেলা হবে নতুন করে। এটা জাস্ট পজিশন নিচ্ছি, তেমন কিছু করতেছে না। আচ্ছা, এরপরে এটার উপর দেব হচ্ছে আমাদের এটা। দেখেন, এই তিনটা যদি আমরা কপি করি, তাহলে নতুন যে আমরা আইকনটা দিব এটা এক্সাক্ট সেম পজিশনে আপনার বসবে, মানে নতুন করে খাটাখাটনি করা লাগবে না। এখন জাস্ট সাইজটা একটু কমায়, আর ইমেজ প্লেনে গিয়ে যেহেতুটা আগে চলে গেছে একটু সামনের দিকে পিছনে চলে গেছে। আচ্ছা আচ্ছা, এটা ফান কোশ্চেন, এইখানে আমার আইকনটা কেন শো করতেছে না? এনিওয়ান কোনো আইডিয়া? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা পিছনে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা পেছনে। না, আরেকটা 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 ই আছে। এটা হচ্ছে যে, সরি সরি, যেটা ভাবছিলাম সেটা না। 1 সেকেন্ড। আচ্ছা, ওটার সাইজ এত বড় হয়ে গেছে যে ওটা হচ্ছে পেছনে চলে গেছে। আপনারটা ঠিক ছিল ভাই, যে আপনি যে বললেন যে ওটা পেছনে চলে গেছে, ওটা ওটা আপনারটা ঠিক ছিল। ওটার সাইজ এত বড় হয়ে গেছে যে ওটা পেছনে চলে গেছে। আর এই যে ট্রান্সফর্ম নোট দিয়ে এটা ছোট করছি, যার কারণে এটা সাইডে চলে গেছে। এটাকে হচ্ছে আবার আমাদের ম্যানুয়ালি নিয়ে আসতে হবে এখানে। দেখি বেচারা গেছে, এই যে এই যে এই যে পাওয়া গেছে আমাদের। Okay. এখন এটার সাথে আমরা একটা ক্যাপশন লিখবো, ঠিক আছে? ক্যাপশন লিখবো, সেটা হচ্ছে যে গতকালকে আমরা কি দেখলাম, এখানে কি বলতেছে, সেকেন্ড আগে ঠিক করিনি। ডেফিনিশন অফ মিক্স। ওকে, ডেফিনিশন অফ মিক্স,
এটাকে যদি আমরা এই নিচে লিখি তাহলে আমাদের আইকনটা সামান্য একটু পড়ে যাবে। আর যদি এইখানে লিখি, যে ব্লু ব্যাকগ্রাউন্ডে লিখি, তাহলে আমাদের রেক্টাঙ্গলটা একটু ছোট করে দিতে হবে। ঠিক আছে, তো ছোট করে দিলাম, আর একটু একটু ছোট করে দিয়ে এটাকে একটু উপরের দিকে উঠাই দিই। Okay. এখন আমাদের টেক্সট নোড অ্যাড করতে হবে, সেম কাহিনী মার্জ, ইমেজ প্লেন, এগুলো সব একই। ও সরি, এখানে তো টেক্সট নোড ছিল, কোথায় বুঝতেছি। টেক্সটে লিখবো, ওখানে ওখানে গতদিনে কি বলছিল, ডেফি, ধরো ডেফিনিশন অফ ডেফিনিশন অফ মিক্স। ওকে, এখন আমাদের একটু খুঁজতে হবে সম্মানিত টেক্সট কোথায় গেছে। লেফট ভিউ আনলাম, সাইজটা বড় করে, টেক্সটের কালার কি সাদাই আছে, তারপরে দেখা যাচ্ছে না কেন। আচ্ছা, একটু খুঁজি। আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু বড় হয়ে গেছে, তো এই কারণে খোঁজা লাগতেছে বারবার। ট্রান্সফর্ম নোডের সাইজ একটু বড় করে দিই। ও, ওই যে উপরে, আল্লাহ গেছে কোন জায়গায়। আমি আমি আপনাদের একদিন ওই যে মার্জ নোড তারপরে ট্রান্সফর্ম নোডের, সরি, পার্সপেক্টিভ নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম। ওইখানে আমি বলছিলাম যে আমাদের টেক্সট বা এরকম টেক্সট দিয়ে দেখাইছিলাম টেক্সট কিভাবে আপনার ফ্রেমের বাইরে চলে যায়। মানে আহ, কখনো কখনো এই যে আমি যে আপনার যে সেন্টার এক্স ওয়াই অক্ষ বরাবর হচ্ছে, এটা নাড়াচাড়া করতেছি, এটা কখন ফ্রেমের বাইরে চলে যায়, এটা নিয়ে একদিন দেখাইছিলাম। এখানে এক্স্যাক্টলি ওই সেম কাহিনী হচ্ছে। ঠিক আছে, তো এটা নিয়ে বেশি প্যারা খাওয়ার কিছু নাই। দেখি মার্জ নোট দিয়ে এটা কাজ করে কিনা। আচ্ছা, আই থিঙ্ক আমরা এটা ট্রান্সফর্ম আর মার্জ কোনোটা না দিয়ে সিম্পলি ইমেজ প্লেন দিয়ে কাজ চালাতে পারবো। আর ট্রান্সফর্মটা দেখতেছি, এখানে গেল, টেক্সটের সাইজ ছোট করে দেয়। ডেফিনিশন অফ মিক্স। ওকে, ফন্ট যেটা আছে ওটাই থাক, ফন্ট নিয়ে আর বেশি টাইম নষ্ট করবো না। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে
জাস্ট সাম বেসিক অ্যানিমেশন। ছোট করে মার্স 3D তে তাহলে আমাদের এখান থেকে এই টেক্সট গুলো অ্যাপিয়ার হওয়া শুরু হবে। তাহলে সাইজ দেব হচ্ছে, এটা হচ্ছে আমরা যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর করতেছি, এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সেটা করতেছি গত দিনের মতোই। এখান থেকে করলাম, এডি করলাম, ও সরি, এখানে হচ্ছে কমপ্লিটলি অ্যাপিয়ার হবে। সাইজ এটা থেকে একটু বড় দেই, যাতে আমাদের হচ্ছে ইয়ে হয়, পপ আপের একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়। সাইজ থাকবে ছোট, 0। আর এখানে গিয়ে সাইজটা একটু ছোট হবে। সেম গোজ টু এখানে। আমাদের এটা করতে কোথায় হলো, এটা আমি গতকালকে যা দেখাইছি এক্স্যাক্টলি ওইটাই করতেছি। যদি না বোঝেন তাহলে বললেন, আর যদি বুঝে থাকেন তাহলে আমার মনে হয় না আরো এক্সপ্লেন করা দরকার আছে। ট্রান্সফর্ম দিলাম, তারপর হচ্ছে আচ্ছা এখানে এটা সাইজটা একটু ছোট দিই। ওকে, আর এখান থেকে হচ্ছে অ্যানিমেশনটা শুরু হবে। সাইজ 0 করে দিই। ওকে, আচ্ছা একটু প্লে করে আসতে। ওকে, ডান। এখন যেটা করব সেটা হচ্ছে যে সেমি আর একটা কপি করে, ও আচ্ছা টেক্সটের একটা অ্যানিমেশন দিই। টেক্সটে কি অ্যানিমেশন দেবো আপনারা বলেন? ওয়ার্ড বাই ওয়ার্ড দিব নাকি টাইপিং 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 এর এফেক্ট দেবো? কোনটা দিব বলেন? ভাই টাইপিং দেন। টাইপিং, ওকে। ভাই কোনটা মুভিং ফরওয়ার্ড বলছেন? টেক্সট দেখতে পাচ্ছেন না তো, সরি। আচ্ছা না ভাই, কি কি রিফরমেটের কথা বলছিলাম? কোনটা? জুম পপ আপ যে কি ফিল্ম এটা ও নিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, thank you. আচ্ছা টাইপিং টাইপিং এফেক্ট খুব ইজি। এটা এখানে আপনার ইয়ে একটা আছে, এই যে বিল্ট ইন একটা আছে। তো ধরলাম যে আগে এখানে কি ফ্রেম করছে, এখানে আমাদের কমপ্লিটলি অ্যাপেয়ার হলো এই যে এখানে 0 থাকবে, আর এটা কমপ্লিটলি অ্যাপে হওয়ার পরে full। The opposite is the opposite is the opposite is তবে আমার মনে হয় যে এটা দেওয়ার থেকে এখানে টাইপিং কিভাবে দেখাইলাম এটা বুঝতে পারছেন ভাই, যিনি কোশ্চেন করছিলেন? জি ভাই বুঝতে পারলাম এখন। ওকে, তবে আমার পার্সোনালি মনে হয় এখানে হচ্ছে আমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানিমেশনটা দিয়ে এটাতেও একটা আপনার হচ্ছে পপ আপের অ্যানিমেশন দেওয়া উচিত। ঠিক আছে, ওটা কিভাবে দিব? টেক্সটে গেলাম, টেক্সটে গিয়ে আমাদের যেতে হবে হচ্ছে ফলোয়ার। ফলোয়ারে গিয়ে প্রথমে সবার আগে যেটা করবেন সেটা হচ্ছে যে এটাকে ওয়ার্ড করে নেন, কারণ একবার যদি চেঞ্জ করতে নেন, এখানে গিয়ে যদি একবার চেঞ্জ করেন তাহলে ওই ক্যারেক্টার দিয়ে কাজ করবে না, ক্যারেক্টারিতে কাজ করবে না। তো ধরলাম যে এখানে আমাদের অ্যানিমেশন শুরু হবে 0,
কি ফ্রেম অ্যাড করতে হবে, কিন্তু মাস্ট কি ফ্রেম অ্যাড না করলে আপনার হচ্ছে কাজ হবে না। এখানে গিয়ে আমাদের 1, এরপর আমরা ঠিক করব হচ্ছে টাইমিং। বাই দ্য টাইম দ্য অ্যানিমেশন, এই যে এখানে আপনার যে অ্যানিমেশন শেষ হয়ে যাবে, এখানে কোথায় শেষ হয়েছে এটা, এখানে। ওকে, এখন এই ডিলেটাকে আমাদের কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? এই যে আপনি ডান দিকে নেন বা বাম দিকে নেন, এই যে খেয়াল করতেছেন, এটা এদিকে নেন বা এদিকে নেন, এই পয়েন্টে এসে আমাদের সবগুলো ওয়ার্ডের অ্যাপেয়ার হতে হবে, ঠিক আছে? সবগুলো ওয়ার্ডের অ্যাপেয়ার হতে হবে। আর যদি আমরা পপ আপ দিতে চাই, এই দেখেন সিম্পলি আমরা যদি দেখি তাহলে এই যে এটারও বেটার স্যুট করতেছে, এই যে দেখেন, দেখছেন? এখন যদি এই ওয়ার্ড গুলোকে আমরা পপ আপ করতে চাই, কিভাবে করব আমি একটা ক্লাসে দেখাইছিলাম, কেউ একজন বলেন, বলতে পারলে খুব ভালো লাগবে আমার, যে কারোর একজন মনে আছে। এটাকে যদি আমি পপ আপ অ্যানিমেশন করতে চাই, এই ওয়ার্ডটা ফ্রেমিং এ যে একটু বাড়িয়ে তেন কমে ফেললে পপ আপ ইফেক্ট আসবে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এই যে এখানে যে আমি সাইজটা করলাম, খেয়াল রাখেন, এই যে আমি এখানে যে 0 থেকে এই মোমেন্টে গিয়ে যে আমি সাইজটা কমপ্লিট করছি, ধরলাম এখানে আমরা সাইজটা একটু বাড়ায় দেই, ধরলাম এত বড় হবে, ঠিক আছে? আর একটু বড় দিই। ধরেন যে এই এত ছোট ছোট ডিটেইলস, ধরেন যে আপনার ভিউয়ার সচরাচর নোটিস করে না, কিন্তু এটা আপনার ভিডিওর ভ্যালু বাড়ায়, আপনার ভিডিওর যে প্রিমিয়ামনেস। ভিউয়ার হয়তো আপনার হচ্ছে কনসিয়াসলি এটা নোটিস করতেছে না, বাট সাবকনসিয়াসলি ভিউয়ার এটা ঠিকই বুঝতে পারতেছে যে ভিডিওটা খুব ভালোভাবে এডিটেড, ঠিক আছে? তো আপনি যদি চান যে আপনি হচ্ছে লো বা মিড রেঞ্জে কন্টিনিউ করবেন, ধরেন যে এটা নিয়ে যদি ভিডিও এডিটিং নিয়ে যদি খুব বেশি সামনে আগানোর প্ল্যান না থাকে, তাহলে ধরেন যে এগুলোতে ডিটেলস আপনার ফোকাস দেওয়ার দরকার নেই। কিন্তু আপনার যদি ইচ্ছা থাকে যে নাইটের উপরই আপনি ক্যারিয়ার করে আগাতে থাকবেন, তাহলে এই ছোট ছোট ডিটেলস আপনার ফোকাস দেওয়া খুব খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে কি আমরা সাইজটা আবার 1 করে দিই। ওকে, ডান। এখন যদি আমরা প্লে করি, এই যে দেখতে পারলেন, এই যে এখানে এসে আমাদের ম্যাক্সিমাম সাইজটা হলো ম্যাক্সিমাম সাইজ, তারপরে আবার পরক্ষণে এটা ছোট হয়ে গেল। তো নর্মালি তো আমাদের ওভাবে ইয়ে হচ্ছে না, কিন্তু যখন আমি ভিডিওটা প্লে করব তখন দেখেন যে আমাদের এই যে এই আইকন দুইটাও আপনার হচ্ছে যেভাবে পপ আপ করতেছে, ওয়ার্ড 3টাও এভাবে পপ আপ করতেছে। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে গতদিনের আনফিনিশড টাস্কটা, সেটা হচ্ছে গতদিনে আমরা যেটা করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে এখান থেকে একটা রে যাবে হচ্ছে আমাদের এখানে একটা আইকনের পাশে। তো আমরা ধরেন যে শর্টকাট দিই। শর্টকাট কিভাবে, যে সেম সব জিনিস সেমই থাকবে, টাইম ফ্রেম গুলো মানে আপনি চাইলে এগুলো ম্যানুয়ালি ইয়ে করতে পারেন, ইমপ্লিমেন্ট করতে পারেন, সমস্যা নেই। আমি জাস্ট তাড়াহুড়া করার স্বার্থে আর কি করতেছে, সরায় নেন এখানে। খেয়াল রাখেন যে দুইটার যেন ডিস্টেন্স আপনার হচ্ছে সমান থাকে, অর্থাৎ এই আইকন থেকে বর্ডারের ডিস্টেন্স আর এই আইকন থেকে বর্ডারের ডিস্টেন্স অ্যাকুরেট হতে হবে না, কিন্তু অ্যাটলিস্ট যেন চোখে 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 আপনার না লাগে। ধরেন যে আমি সরি, ধরেন যে এইখানে দিলাম, এটা কিন্তু চোখে লাগতেছে, যদি এই বরাবর দিই তাহলে ওটা খুব একটা নোটিসেবল না, কিন্তু এটা মনে হচ্ছে যে ভিডিওটা খুব সিমেট্রিক। আচ্ছা, এরপর আমরা নিয়ে আসবো এই আইকনটা। আচ্ছা, এখানে আমরা অন্য একটা আইকন ইউজ করি। এখন যেটা করবো, এটা হচ্ছে সব থেকে সিম্পল ওয়ে। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে সিম্পল ওয়ে। এছাড়াও আমরা যে স্প্লাইন দিয়ে করবো, এটা আমি নেক্সট দিন দেখাবো, নেক্সট কোন একটা ক্লাসে, নেক্সট ক্লাসে না, এটা অনেক অ্যাডভান্সড কাজ। যেহেতু আপনাদের কি ফ্রেম এগুলো হচ্ছে মোটামুটি ক্লিয়ার আছে, যতদূর হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট গুলো দেখছি, তো ধরেন যে 60% কাজ ডান,
এটার যে যে বি স্প্লাইন তারপরে যে এই টুলগুলো আছে এগুলোর 60% আপনার হচ্ছে কাজ ডান। আমাদের শুধু টুলগুলো ইউজ করা শিখতে হবে আর কি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ওকে, রেক্টাঙ্গল দিয়ে এটা সাইজটা হচ্ছে করি। ওহো, ওয়াইড একটু ছোট করতে হবে। আচ্ছা, এখন যেটা করবো এটাও কি ফ্রেমেরই কাজ। ধরেন যে এখানে প্রথমটার অ্যানিমেশন কমপ্লিট হয়েছে, এখানে প্রথমটার অ্যানিমেশন কমপ্লিট হওয়ার পরে মিক্স, এটা এখানে কমপ্লিট হয়েছে, মিক্স এখানে কমপ্লিট হলো। রেক্টাঙ্গল টুলটাতে আমাদের দুইটা কি ফ্রেম অ্যাড করতে হবে, সেন্টার আর হচ্ছে ওয়াইড থিম। তো সেন্টারে কেন অ্যাড করলাম, ধরেন যে যখন আমি এই যে ওয়াইড কমাবো এটা দুই সাইড থেকে কমে যাবে, ঠিক আছে। আমাদের হচ্ছে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে এটা। ওকে, ধরলাম যে আমাদের যখন এটা শুরু হয় তখন এটা হচ্ছে এই পজিশনে থাকবে, ওয়াইড কমায় দিই, এরপরে ভিডিও আপনার ধরলাম এখানে এসে তখন হচ্ছে এই আইকনটা হচ্ছে আপনার স্ক্রিনে অ্যাপিয়ার হয়েছে। তখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওয়াইডটা আবার বাড়ায় দিলাম, তারপর সেন্টারটা দিকে সরায় দিলাম। ওকে, তাহলে যদি প্লে করি তাহলে দেখেন এই যে see? খুবই ইজি এটা। আচ্ছা, এটা প্রথমে যখন স্ক্রিনে অ্যাপিয়ার হলো ওটা আবার একটু ই করা লাগবে, এ তো স্ক্রিনে আগে থেকে ছিল। Okay. Opposite is
ওকে, মোটামুটি একটা Opposite is mud. ওকে। Mud. আচ্ছা ঠিক আছে, এটা এটা তো গেল। এরপরে আমরা করব হচ্ছে এটা প্রসেস করব, ডান পাশেরটা। তো সিম্পলি আপনি হচ্ছে গত ইতে যেটা করছি, যে ট্রান্সফর্ম নোডে গিয়ে এটাকে জাস্ট হচ্ছে এই যে এই রেটা যখন অ্যানিমেট হওয়া শেষ হলো, এখান থেকে আমাদের ইয়েটা শুরু করতে হবে, সাইজ গুলো আমাদের শুরু করতে হবে। তো এটার ধরলাম এখানে এটার অ্যানিমেশন শেষ হচ্ছে এখানে, এটা হচ্ছে এন্ড সাইজ, ঠিক আছে? এন্ড সাইজ খেয়াল রাখবেন, এন্ড সাইজ গুলো খেয়াল রাখবেন। এখানে একটা অ্যাড করলাম, আপনার হচ্ছে কি ফ্রেম অ্যাড করলাম, এটার সাইজ সেম। তারপরে এই যে এইট সাইজটা এটা কপি করলাম, কপি করে এটা বিলুপ্ত ঘোষণা করে এটার 2 ফ্রেম আগে গিয়ে এটা এই কি ফ্রেমটা এখানে অ্যাড করলাম। এরপরে এই যে এটা 0, এটা কয় ফ্রেম পড়েছিল? 5, সরি 1 2 ধরো এটা 1 2 কি আবার 1 2 3 4 5 6 7 7টা, এটার 7টা কি ফ্রেম আগে, 1 2 3 4 5 6 7 0, ঠিক আছে। এরপরে আমরা যেই ইন্টারিম গভর্নমেন্ট ছিল এটাকে বিলুপ্ত ঘোষণা করে দিলাম। এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের ইয়ের অ্যানিমেশনটা হবে, ব্যাকগ্রাউন্ডের। এবার আইকনের অ্যানিমেশনটা সেম প্রসেস। আগে দেখবেন যে এটা শেষ হয়েছে কোথায়, এটার সাথে আপনি ম্যাচিং করে যে কোনো জায়গাতে দেন সমস্যা। বললাম এখানে শেষ হবে, এখানে একটা কি ফ্রেম অ্যাড করি, এরপর সাইজ কপি করলাম, এখানে এসে সাইজটা আর এটা কয় ফ্রেম আগে গুনি, 1 2 3 4 5 6, 6টা কি ফ্রেম আগে, 6টা কি ফ্রেম আগে এটা ছিল 0। তো 1 2 3 4 5 6, এখানে আমরা এটাকে ভ্যালু 0 করে দিই। তারপরে যে এগুলো কি ফ্রেম গুলো রিমুভ করে দিয়ে আরেকটা বাদ আছে, সেটা হচ্ছে টেক্সটটা বাদ আছে। এখন টেক্সট আমাদের অ্যাপে হলো এখানে 1 2 3 1 2 3 4 লাইন। খেয়াল করে নেই যে এই লাইনটা কখন অ্যানিমেট শেষ হয়, এখান থেকে আমাদের টেক্সটের আবার অ্যানিমেশন শুরু হবে। মডিফায়ারের থেকে কিন্তু আপনার এখানে ইয়ে করা লাগবে, এই যে আপনার ইয়েটা দেখতেছেন না, এটা কিন্তু মডিফায়ার থেকে করা লাগবে। এটা হচ্ছে আমাদের ফাইনাল সাইজ, এটা হচ্ছে ল্যান্ডিং এর সময় যে একটা ম্যাক্স সাইজ হয়, সেটার সাইজ কয় ফ্রেম আগে ছিল, 1 ফ্রেম আগে বোধহয়, 1 নাকি 2 ফ্রেম আগে ছিল, 1 ফ্রেম আগে, 1 দুটাতে চেঞ্জ করতে হবে। তারপরে হচ্ছে 1 1 2 3 1 ধরো 1 2 3, এখানে হচ্ছে 0, এখানে 0, ডান। তারপরে হচ্ছে এগুলো কি ফ্রেম রিমুভ করে দিলে হবে। ঠিক আছে, এখন যদি আমরা মোটামুটি একটা লুক দেই তাহলে কেমন The হবে? opposite is mud. Not the opposite is mud. ঠিক আছে, এটা ভিডিও আপনার হচ্ছে টাইমলাইন এর জন্য ওটা প্রথমে হয়েছে, আমি হচ্ছে ম্যানুয়ালি ক্লিক করে দেখে। Opposite is mud.
It's about the opposite is ঠিক আছে, এখন আমরা হচ্ছে ক্যামেরা ক্যামেরা 3D কে এখন কাজে লাগাবো। তারপরে সবকিছুর পরে আমরা হচ্ছে টেক্সটের হচ্ছে গ্লো অ্যাড করা হাবিজাবি এগুলো পরে করতেছি। আগে হচ্ছে আমরা ক্যামেরা 3D কে কাজে লাগাই। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এই অবধি? ভাইয়া ক্লাস শেষে আমার বানানো 40 সেকেন্ডের বুঝলাম না ভাইয়া। নাইম ভাইয়া কি যেন বলছেন? কোথায়? ওই যে অ্যাসাইনমেন্টে দিচ্ছেন? অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না, একটু একটু মাইক অন করে বলেন যে কোন ভিডিওটা, কোনটা রিভিউ করব, কোনটা করে দেবো আর কি। না ভাইয়া, হচ্ছে অ্যাসাইনমেন্ট ছাড়া আর কি। অ্যাসাইনমেন্ট তো জমা দিয়ে দিছে, আপনার রিভিউ করছেন, কিন্তু হচ্ছে আমি হচ্ছে মেইনলি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম আর কি, যে আপনার ইনস্টাগ্রামে হচ্ছে রিল বানাবো, যে হচ্ছে আপনার 30 ডেজ হচ্ছে মানে 30 দিনে 30টা। আচ্ছা আচ্ছা হচ্ছে এখন ডে 1 কমপ্লিট করছি আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে হচ্ছে আপনার ইনস্টার হচ্ছে ইয়ে দিয়ে দিন, লিংক দিয়ে আমি দিন। এখন ইনস্টাতে আপলোড করি নাই, এখন ওইটার হচ্ছে ড্রাইভ লিঙ্কটা এটা কিন্তু একটা দারুণ দারুণ ইয়ে হাতে নিছেন। যারা জানি হচ্ছে না কতদিন কন্টিনিউ করতে পারবো। না কন্টিনিউ করেন, সমস্যা নেই। আচ্ছা, যারা এখানেই হচ্ছে পেস্ট এখানে করে দিন আছেন নাহলে সবাই ঠিক লিঙ্কটা। আছে, মানে আমি ইউটিউবে দেখছি যে কেউ কেউ আছে যে ডে 1 থেকে ফটো এডিট শুরু করছে, ডে 30 গিয়ে ডে 1 আর ডে 30 হচ্ছে পার্থক্য দেখাচ্ছে। এগুলো খুব মানে নিজের তো কাজ হচ্ছেই, প্লাস হচ্ছে মার্কেটিংটা হয়ে যাচ্ছে। যখন আপনি প্রফেশনালি শুরু করবেন এটাকে অনেক হেল্প করবে। ঠিক আছে, সবাই এটা যাদের আর কি ইচ্ছা আছে, সবাইকে বলবো না, যাদের ইচ্ছা আছে এটা ট্রাই করতে পারেন। দারুণ একটা উদ্যোগ দিয়েছেন ভাইয়া। আচ্ছা আমি দেখি এটা শেষ করে নিই, তারপর হচ্ছে আমি দেখতেছি। আমরা সবাই মিলে দেখলে কি আপনি মাইন্ড করবেন? আর না ভাই, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমরা ক্যামেরা 3D কাজ করি। মেক শিওর করতে হবে যে এটা লাস্ট মার্জ নোডের লেফট ভিউটা এখানে আছে কিনা, লেফট ভিউতে আছে কিনা। তারপরে হচ্ছে আমরা ক্যামেরা সিম্পলি যেটা করবো সেটা হচ্ছে যে শুরু হলো এটা মনে হয় না আমরা রোটেশন খুব একটা ইউজ করবো, তো দিলাম আর কি। এখান থেকে শুরু এই অবধি আপনার হচ্ছে স্ক্রিনে আইকন গুলো অ্যাপিয়ার হওয়ার আগে অবধি একটা বেশ জোরে সোরে জুম হবে। ঠিক আছে, জুমটা হবে একটু জোরে জোরে। the opposite. জোরে হবে। খেয়াল রাখেন এই যে আমরা যে আইকন গুলো প্লেস করছি 3D ইয়েতে, কিন্তু দেখেন আমি যদি জুম করে দেখাই এটা কিন্তু এক একটা এক এক জায়গাতে আছে। যদি আপনি মিলাইতে পারেন খুব ভালো, যদি আপনি মিলাইতে পারেন খুব ভালো, যদি না মিলাইতে পারেন তাহলে ক্যামেরাটা হচ্ছে আহ ওইভাবে ড্রাইভ করলেই হবে। ঠিক আছে, এখানে একটু ফাস্ট জুম হবে। কি ব্যাপার, এখানে এতগুলো জুম কিভাবে অ্যাড হলো? The opposite. খুবই ফ্রাস্ট্রেটিং, কিভাবে অ্যাড হলো আমি বুঝলাম না। আচ্ছা হয়তো চাপ লেগে হয়ে গেছে, ওই যে ভিডিও প্লে হয়ে গেছিল তখন হয়তো হয়ে গেছে। আচ্ছা এই অবধি একটু ফাস্ট জুম হবে,
তারপরে যখন হচ্ছে আপনার আইকনগুলো অ্যাপিয়ার হবে তখন হচ্ছে জুমটা স্লো হবে, স্লো। এটার সাথে অ্যালাইন করে নিই আমরা। অ্যালাইন করে The opposite. ফাস্ট হয়ে গেছে, সমস্যা নেই, আমি হচ্ছে ওটা পরে ঠিক করতেছি। এরপরে যখন আমাদের এই যে এটা শুরু হবে, আরেকটু জুম করি। এরপরে আমাদের এই যে এই রে এর সাথে আমাদের আরো একটু জুম করতে হবে। ঠিক আছে, করতেছে, পরে দেখতেছে বাকিটা। এরপরে আমাদের এই রে এর সাথে হচ্ছে এটাও যাবে। আমি জাস্ট এমনি দেখাই, হ্যাঁ, আরো জুম করতে হবে তো, আমি অতটুকু না দেখিয়ে জাস্ট দেখাই। তো এরপরে হচ্ছে ধরলাম রে এর সাথে ক্যামেরা গেল, এখানে ক্যামেরা হচ্ছে এখানে আসলো, আরো দূরে আসবে। তারপর আমরা এখানে এসে আরেকটু জুম করে দিই, জুম করে এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে দিই, যেখানে ছিল অ্যাডজাস্ট করে দিই। ঠিক আছে, তো আমরা মোটামুটি একটা ইয়ে পেলাম। ঠিক আছে, আমি হচ্ছে ম্যানুয়ালি প্লে করে দেখাই। The opposite is mud. It's not. এখানে যে আইকনটা আপনার হচ্ছে এখানে চলে গেছে, এটা আপনি হচ্ছে যে মানে যখন আমি প্লে করতেছি তখন অন্যদিকে চলে গেছে না, এটা হচ্ছে ইমেজ প্লেন। এই যে এই আইকনটার ইমেজ প্লেন দিয়ে ঠিক করা যাবে। ইমেজ প্লেন অথবা ট্রান্সফর্ম আপনি যেটা ইউজ করেন, ইমেজ প্লেন দিয়ে ঠিক করতে হবে আর কি, এই যেটা দিয়ে ঠিক করতে হবে। ওটা আমি এখন করবো না, জাস্ট আমার ভিডিও ভিডিও যেটা পারপাস সেটা দেখাই, জুম করে দেখাই। The opposite is mud. এখানে লাস্টে জুমটা না করলেও হতো, সমস্যা নেই। এটা মানে ক্যামেরা ড্রাইভ কমপ্লিটলি আপনার উপর, সম্পূর্ণ আপনার উপর। এখন যেটা করবো সেটা হচ্ছে যে সেকেন্ড, লাস্টের জুমটা আমার খুব একটা পছন্দ হচ্ছে না। সিম্পলি যদি এখানে থেমেও যেত, এখানে জাস্ট নিয়ে এসে থামিয়ে দিই। ওকে, পারফেক্ট পারফেক্ট। আচ্ছা, এখন সর্বশেষ যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই পুরো প্রসেসটাকে আপনার স্মুথ কিভাবে করবেন। আমরা দেখি না যে ক্লিন অ্যানিমেশন গুলো খুব স্মুথ হয়, এটা খুব ইজি। এই যে স্প্লাইন, খেয়াল রাখেন, এই যে স্প্লাইন, হ্যাঁ, স্প্লাইন। তারপরে এই যে এখানে যতগুলো টুল আছে, ক্যামেরা বা অ্যানিমেশন, যতগুলো টুল আছে, যে যতগুলো আপনি হচ্ছে, সবগুলো না কিন্তু, আপনার হচ্ছে যেগুলো হচ্ছে আপনি স্মুথ করতে চান অ্যাকচুয়ালি। আমি এখানে সব করতেছি কারণ এখানে আপনার স্মুথ করার হচ্ছে সবগুলো অপশনই আছে। যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো একটার উপর লেফট ক্লিক, তারপরে কন্ট্রোল অল, কন্ট্রোল অল, তারপর এটা হচ্ছে এই যে লোয়ার লেফটে এই যে স্মুথ, দেখতে পাচ্ছেন সবাই, এখানে একটা ক্লিক করে দেন, তাহলে এটা অটোমেটিক্যালি স্মুথ হয়ে যাবে। যদি একটু প্লে করে দেখাই, The opposite is. ও ও ও, এখন
The opposite is mud. এটা রেন্ডার করার পরে বোঝা যাবে কতটুকু স্মুথ হয়েছে। আপনারা নিজেরা ট্রাই করে দেখেন, এখান থেকে দেখেন। The opposite is mud. ঠিক আছে, এটা রেন্ডার করার পরে বোঝা যাবে। যদি আমি জাস্ট স্প্লাইন গুলো জাস্ট করে দিই, আপনার হচ্ছে কি বলে এটাকে জাস্ট আগের পজিশনে নিয়ে আসি। আমি তো যেরকম লিনিয়ার ছিল যদি সেরকম করি, এখন The opposite is mud. ওহো অনেক কিছু নষ্ট করে ফেলছে। আচ্ছা স্মুথ করে ফেলছে, থাক স্মুথই থাক। এমনি ডিফারেন্সটা তো আপনারা বুঝতে পারছেন যে স্মুথ কিভাবে করবে বা না করবে। আমি হচ্ছে আরেকটা ইয়েতে দেখাই। ধরেন যে এই ক্লিপটাতে আবার এই বেচারা কোথেকে আসলো। আচ্ছা ধরেন যে এই ক্লিপটাতে আমরা সিম্পলি জুম, এখানে হচ্ছে জুম করে দেখাই। এটা হচ্ছে এই অবধি জুম করলাম, জুম করে তারপর পজিশনটা এখানে নিয়ে আসলাম। তার মধ্যে প্লে করি, Another term for mud is actually এটা স্মুথ, এটা স্মুথ ঠিক আছে। কিন্তু ওই যে ডাইনামিক স্মুথনেস যেটা আছে, যেটা আমরা হচ্ছে সচরাচর বড় ইউটিউবারদের ভিডিওতে দেখি, ওটা যেভাবে করা যাবে সেটা হচ্ছে যে এই যে আপনার জুম এক্স আছে, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এটাতে স্মুথ করে দিলাম। এখন যদি আমরা প্লে করি তাহলে একটা লার্জ ডিফারেন্স করবে। another term for mud is actually masking. Another term for mud is actually masking. আচ্ছা জুম করা একটু ভুল হয়েছে, এটা স্মুথের দোষ না, জুম করা একটু ভুল হয়েছে, একটু উপরে উঠে দিন। Another term for mud is actually দেখেন কার্ভে দেখাই, এই যে যদি এটা আমার লিনিয়ার থাকতো, এটা আর জুম হবে না। দেখেন যদি এটা আমার, খেয়াল করতেছেন এই যে যদি এটা লিনিয়ার থাকতো, আমি আবার ইয়ে করে দেখাই, এই যে এটা লিনিয়ার থাকলে, ধরো যদি লিনিয়ার থাকতো তাহলে আমার জুম করতে হবে। আচ্ছা ভিজুয়াল দেখাই, এটা দেখাই। ধরলাম যে এটা হচ্ছে আমাদের গ্রাফ, ঠিক আছে, গ্রাফ। এটা হচ্ছে আমাদের জুমের কার্ভ। ধরলাম এটা হচ্ছে 0 সেকেন্ড, এখান থেকে জুম শুরু হয়েছে, আর এটা হচ্ছে আপনার 5 সেকেন্ড, এখানে হচ্ছে আমার জুম শেষ হয়েছে। তো যখন এটা লিনিয়ার থাকবে, মানে জাস্ট আমি সিম্পলি জুম করছি, তখন এটার কার্ভ থাকবে সোজা, ঠিক আছে। ধরুন ক্যামেরা জাস্ট হচ্ছে এই সোজা চলে যাবে, এই সোজা ক্যামেরাটা ধরেন এখান থেকে এভাবে ট্রাভেল করবে, ওকে। আর যখন আমি এটাকে স্মুথ করে দেব, তখন এটা এরকম যাবে, স্মুথ ঢেউয়ের মতো। ক্যামেরাটা ধরেন কখনো জোরে গেল, তারপর একটু স্লো হলো, আবার জোরে গেল, আবার একটু স্লো হলো, আবার জোরে গেল, আবার একটু স্লো হলো, এভাবে। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ওকে আচ্ছা তাহলে আজকে আর সময় না নেই, অলরেডি হচ্ছে আপনার 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে। এখন নাইম ভাইয়ের হচ্ছে অ্যাসাইনমেন্ট আমরা দেখি সবাই। অসাম ভাই, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। আপনি এটা আফটার এফেক্ট দিয়ে করছেন না দাভিঞ্চি দিয়ে করছেন? আফটার ইফেক্ট ভাইয়া। আফটার এফেক্ট আর দাভিঞ্চির পার্থক্য এখানেই।
দেখলে বোঝা যায় যে জিনিসটা আপনার ফিরতে করা হয়েছে। আপনি আপনি তো গতকালকে বললেন যে আপনি ডাভিন্সি এক্সপ্লোর করতেছেন আর কি। হ্যাঁ, এক্সপ্লোর করতেছি আর কি।